তবে বোতলটা ইটের মতো শক্ত হয়ে গিয়েছে। এর মধ্যে যে গ্যাসটা তৈরি হয়েছে না, বোতলটা একদম ইটের মতো শক্ত হয়ে গেছে। দেখুন কি পরিমাণ প্রেশার আমাকে দিতে হচ্ছে এই বোতলটাকে করার জন্য। ইটের মতো শক্ত এবং এর মধ্যে গ্যাস রয়েছে। নমস্কার বন্ধুরা, আমি সুমন আর আপনারা দেখছেন বেঙ্গল বয় অফিসিয়াল ইউটিউব চ্যানেল। সো বন্ধুরা, ইনোর সাথে অনেক রকমের রিয়াকশনের ভিডিও আপনারা দেখেছেন। সো আজকে আমি করতে চলেছি ভিনিগারের সাথে ইনো। এই যে ইনোর প্যাকেট রয়েছে আমার কাছে, 3টে ইনোর প্যাকেট রয়েছে, আর রয়েছে ভিনিগার, যেটা একটা নিজেই একটা অ্যাসিড, যেটা মাংস গলানোর কাজে বা যে কোনো কাজে ব্যবহার হয়। সো আজকে এই ইনো, যেটা অ্যাসিডিটি দূর করার কাজে লাগে, সো সেই ইনোর সাথে ভিনিগারটাকে মিক্সড করে দেখা যাবে যে কী রিয়াকশান হয়। আশা করছি এক্সপেরিমেন্টটা সফল হতে পারে। সো যদি এক্সপেরিমেন্টটা সফল হয়, এটাকেও আরও বড় বা এক্সট্রিম লেভেলে আমরা করব। সো শুধুমাত্র পরীক্ষা করে দেখার জন্য এই এক্সপেরিমেন্টটা করছি। সো তোমরা যারা নতুন তারা ভিডিওটার সাথে জুড়ে থাকো, আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দাও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটাতে চাপ দিয়ে অল করে দাও। তো চলো চটপট ভিডিওটা শুরু করা যাক, আর প্লিজ লাইকটা করে দাও। তো দেখো বন্ধুরা, প্র্যাকটিক্যালি জিনিসটা করা আর থিওরিক্যালি ভাবার মধ্যে অনেকটা তফাৎ হয়। কারণ আমরা ভেবে নিই অনেক কিছু, কিন্তু করার সময় বাস্তবে যখন রূপটা দেওয়া হয় তখনই সমস্যার সম্মুখীন হয়। তো সেই জন্য যে বেসিক প্ল্যানটা করছি সেটা তোমাদেরকে বলে দিই। এখানে রয়েছে কিছু কাগজের পাতলা সিটস, যেগুলোর মধ্যে আমরা এই ইনোগুলোকে ঢেলে নেব এবং তারপর এটাকে রোল করে নেব, নিয়ে ভিনিগারের মধ্যে ঢুকিয়ে দেবো। ঠিক আছে, কাগজ সমেত ভিনিগারের মধ্যে ঢুকিয়ে দেবো, কারণ রিয়াকশানটা খুব ফাস্ট হয়। সো তারপরে এই ছিপিটাকে ভালো করে টাইট করে বন্ধ করে দিয়ে দেখব যে কী রিয়াকশান হয়। এই হচ্ছে মোটামুটি কনসেপ্ট। সো আশা করছি যে এটা ঠিকঠাকই কাজ করবে। যদি ঠিকঠাক কাজ করে তাহলে তো এক্সপেরিমেন্ট সফল, আর যদি ঠিকঠাক কাজ না করে তাহলে এক্সপেরিমেন্ট আবার নতুন করে করতে হবে। সো মোটামুটি এই প্ল্যান। তোমরা প্লিজ লাইক করে দিও, আর আমরা কাজটাকে গুছিয়ে নিই। চলো। সো এবার বন্ধুরা ইনোটাকে কেটে নিচ্ছি। সো বন্ধুরা, এখানে ইনো ঢালা কমপ্লিট। এবার এটাকে রোল করে নেওয়া যাক। সো বন্ধুরা, এর মধ্যে ইনো নিয়ে নিয়েছি, আর এখানে রয়েছে ভিনিগার। আচ্ছা, লেবেলটাকে তুলে দেওয়া যাক। সো গাইস, এবার এটাকে এর মধ্যে ঢুকিয়ে দেওয়া যাক। আমরা যতটা ভেবেছিলাম যে হয়তো বোতলটা বাস্ট করতে পারে বা কিছু হতে পারে, সো সেই তুলনায় কিন্তু কিছুই হয়নি। তবে বোতলটা ইটের মতো শক্ত হয়ে গিয়েছে। এর মধ্যে যে গ্যাসটা তৈরি হয়েছে না, বোতলটা একদম ইটের মতো শক্ত হয়ে গেছে। দেখুন কি পরিমাণ প্রেশার আমাকে দিতে হচ্ছে এই বোতলটাকে করার জন্য। ইটের মতো শক্ত এবং এর মধ্যে গ্যাস রয়েছে। যদি আমি আপনাদেরকে সাউন্ডটা শোনাই, দেখুন কীভাবে বুদবুদ উঠছে ভিতর থেকে। সো আই থিঙ্ক বন্ধুরা, এটাই প্রমাণিত হলো যে ভিনিগারের সাথে ইনো যদি মেশানো যায় তাহলে তো গ্যাস একটা ভিতরে ক্রিয়েট হয় ঠিকই, তবে আরও এক্সট্রিম পরিমাণে ভিনিগার দিতে হতো এবং আরও বেশি পরিমাণে ইনো দিতে হতো, তারপরে এটা বাস্ট করতো। বা এটা যদি আমি আরও কিছুক্ষণ রেখে দিতাম তাহলে হয়তো এটা বাস্ট করতে পারতো, কারণ যে পরিমাণে শক্ত হয়ে গেছিলো এবং দেখুন এখনও শক্ত হয়ে গেছে। সো আই থিঙ্ক এখানে আরও ইনো লাগতো এবং আরও বেশি কিছু ভিনিগার দিলে এটা ফাস্ট বা কিছু করতে পারতো। সো বন্ধুরা, আজকে তো এক্সপেরিমেন্টটা সফল হলো না, সবসময় সফল হয় না সব এক্সপেরিমেন্ট। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দাও। যদি এই ভিডিওটাকেই
আরও বড় করে তোমরা দেখতে চাও তাহলে প্লিজ কমেন্ট করে জানাও, আমরা চেষ্টা করব এটাকেই আরও এক্সট্রিম লেভেলে নিয়ে গিয়ে করার, এবং কথা দিচ্ছি তখন সফল হবেই হবে। কারণ আমরা এটা নিয়ে আরও রিসার্চ করতে হবে যে এই জিনিসটা কী হলো না হলো, কেন হলো না। তবে আবার দেখুন শক্ত হয়ে গেছে ইটের মতো। আই থিঙ্ক ওইটা বোধহয় আরও কিছুক্ষণ রেখে দিলে, মানে এটা যদি আরও কিছুক্ষণ রেখে দিতাম তাহলে বোধহয় বাস্ট করলেও করতে পারতো। সো চলো এই প্যাকেটটাকে এর মধ্যে ঢেলে দিই। টাইট হয়ে গেছে, সরিয়ে সো বন্ধুরা, আজকের এক্সপেরিমেন্টটা তো একটু হলেও মানে সফল হলাম না, কারণ যেটা ভাবি আমরা প্র্যাকটিক্যালি করার সময় সেটা কিছুটা হলেও অসফল হয়ে যায়। সো মোটামুটি বন্ধুরা আজকে এক্সপেরিমেন্টটা ব্যর্থই হয়ে গেল বলা চলে। সো নেক্সট টাইম এটাকে আরও ভালো করে করব, আশা করছি তখন সাকসেস হবে। এবং চলো আজকের মতো এখানে শেষ করে দেওয়া যাক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি চেষ্টাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানাও যে তোমরা কী কী ভিডিও দেখতে চাইছো। সো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, শেষ করে দেওয়া যাক ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ গাইস, টিল নেক্সট টাইম, দিস ইজ মি সাইনিং অফ। জয় হিন্দ, জয় মহাকাল, ভালো থাকবেন। আর অবশ্যই কমেন্ট করে জানান যে কী ভিডিও, কী এক্সপেরিমেন্ট আপনারা দেখতে চান, কমেন্ট করে জানান।